আমি কিন্তু আজকে রেসিপির জন্য সব গুছিয়ে নিয়েছি। তো আজকে কি রেসিপি করছি চলো তোমাদেরকে এক ঝলক দেখিয়ে দিই। এখানে রয়েছে গাঠি কচু আর আলু, আমি কেটে ধুয়ে রেখেছি। আর তার সাথে কিন্তু এখানে আমি বেটে রেখেছি ছোলার ডাল। ছোলার ডালটা আমি গরম জলে ভিজিয়ে খানিকক্ষণ, প্রায় দু আড়াই ঘন্টা ভিজিয়েছি গরম জল করে। তো ভেজানোর পরে কিন্তু ছোলার ডালটা আমি মিক্সিতে পেস্ট করে নিয়েছি। আর ছোলার ডালের মধ্যে কালো জিরেটা আমি দিয়ে রেখেছি। কালো জিরের গন্ধটা কিন্তু দারুণ লাগে, ওই কারণে একটু আগে থেকে দিয়ে রেখেছি। কালো ডালের বড়া দিয়ে গাঠি কচু আলু দিয়ে একটা রসা, এই হচ্ছে রেসিপি। আর তার সাথে হবে কিন্তু ঢেঁড়স আলু পোস্ত দিয়ে ভাজা। তো এখানে ঢেঁড়স আর আলু আমি একদম কেটে ধুয়ে গুছিয়ে নিয়েছি। তো চলো ঝটপট করে রেসিপিটা করে ফেলি। সবার প্রথমে কিন্তু আমি গ্যাসটা ধরিয়ে আমি কড়াই কিন্তু কম আঁচে বসিয়ে রেখেছি। তো কড়াই কিন্তু গরম হয়ে গেছে, দিয়ে দেবো সর্ষের তেল। সবার প্রথমে ঢেঁড়স পোস্ত আলুটা ভেজে নেব। সর্ষের তেল দিয়ে দিলাম। তেল কিন্তু গরম হয়ে গেছে, তেলের মধ্যে দিয়ে দেবো কালো জিরে। কেটে রাখা ঢেঁড়স আর আলুটা দিয়ে দেবো। দিয়ে দেবো কাঁচা লঙ্কা। দিয়ে দেবো হলুদ, দিয়ে দেবো নুন। ওপর থেকে দিয়ে দেবো পোস্ত। ঢেঁড়স ভাজা কিন্তু হয়ে গেছে পোস্ত দিয়ে। এবার করে নেব বড়া দিয়ে গাঠি কচু দিয়ে আলু দিয়ে রসা। তো কড়াই বসিয়ে দিয়েছি, কড়াই গরম হয়ে গেলে দিয়ে দেবো তেল। সবার প্রথমে বড়াটা ভেজে নেব। কড়াই কিন্তু গরম হয়ে গেছে, দিয়ে দেবো সর্ষের তেল। তেল কিন্তু গরম হয়ে গেছে, একে একে বড়াগুলো ভেজে নেব। বড়া কিন্তু ভাজা হয়ে গেছে। এই তেলের মধ্যে দিয়ে দেবো গোটা জিরে, এলাচ, দারচিনি, তেজপাতা। কেটে রাখা কচু আর আলু দিয়ে দেবো। কচু আর আলুটা একটু লাল লাল করে ভেজে নেব। একটু নুন দিয়ে দেবো, হলুদ। একটু ঢাকা দিয়ে দেবো। কচু আর আলু কিন্তু ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দেবো বেটে রাখা মশলাটা। আমি কিন্তু টমেটোটা কেটে এর মধ্যে দিয়ে দিয়েছি, মশলার বাটির মধ্যেই দিয়ে দিয়েছি। এখানে আছে হচ্ছে ধনে, জিরে, আদা বাটা আর শুকনো লঙ্কা বাটা, তার সাথে টমেটো কেটে দিয়েছি। হলুদ, স্বাদ মতন নুন। ভালো করে আলু আর কচু কিন্তু মশলা দিয়ে কষিয়ে নেব। গাঠি কচু আলু দুটোই সিদ্ধ হয়ে গেছে। মশলা ভালোভাবে কষানো হয়ে গেছে, মশলা থেকে তেলও ছেড়ে দিয়েছে। এবার দিয়ে দেবো জল। দিয়ে দিলাম জল। ঝোলটা ভালো করে ফুটে গেলে তারপরে ভেজে রাখা বড়াগুলো দিয়ে দেবো। গরম জলটা ঠান্ডা হয়ে গেছে গো, গরম জল করে রেখেছিলাম। খুব ঠান্ডা না, হালকা ঠান্ডা হয়ে গেছে। একটু গরম জলই দিতে হয় এগুলোতে। কচু জাতীয় জিনিসে একটু গরম জল দিলে ভালো লাগে আর তাড়াতাড়িও সিদ্ধ হয়ে যায়। ঝোল কিন্তু ভালোভাবে ফুটে গেছে। এবার ভেজে রাখা বড়াগুলো দিয়ে দেবো। বড়া দিয়ে তো বেশিক্ষণ ফোটানো যাবে না, 2-3 মিনিট রেখে নামিয়ে নেব। উপর থেকে ধনেপাতা কুচি দিয়ে দেবো।
বড়া কচু আলুর রসা কিন্তু রেডি। এবার নামিয়ে নেব। তো এই দেখো দুটো দুটো রেসিপি কিন্তু করে ফেললাম। এখানে রয়েছে হচ্ছে ঢেঁড়স আলু দিয়ে পোস্ত দিয়ে ভাজা, আর তার সাথে রয়েছে গাঠি কচু দিয়ে ছোলার ডালের বড়া করে রসা। তো আজকের রেসিপিগুলো কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আমার চ্যানেলের নাম হচ্ছে অর্ঘদীপ বসাক। তো আজকের মতন টাটা।